আমরা বাংলাদেশী। আমরা আমেরিকাতে বড় হয়েছি। আমরা বিদেশী। Hi everyone, welcome to বিদেশী। আজকে আমাদের শোটা একটু ভিন্ন রকম। আমরা আমাদের শোতে একটা ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো I came across an article the other day and it was called How to be a good wife. কিভাবে একজন ভালো ঘরণী হওয়া যায়। So to tackle that issue, I have with me some panelists and they are going to share their viewpoints with us. আমার সাথে প্রথমে আছে মীর শাফি। Hi মীর, কেমন আছো? ভালো আছি, how are you? আচ্ছা, ভালো। আচ্ছা, আমাদের সাথে আরো আছে ফারিয়া চৌধুরী প্রেমা। প্রেমা কেমন আছো? ভালো, থ্যাঙ্কস। আচ্ছা, আমাদের সাথে আরো আছে আসিফ আহমেদ। আসিফ কেমন আছো? ভালো, থ্যাংক ইউ। এবং আমার সাথে আছে ইফরা চৌধুরী শশী। শশী, কি খবর? এই তো ভালো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ গাইজ ফর কামিং টু দ্য শো। আজকে যেটা আমি বলছিলাম ইন্ট্রোডাকশনে, আমি একটা খুব ইন্টারেস্টিং একটা আর্টিকেল আই কেম অ্যাক্রস, খুবই ইন্টারেস্টিং একটা টাইটেলে লেখা ছিল হাউ টু বি এ গুড ওয়াইফ। আমার কাছে কিছু পয়েন্টার সেই টাইটেল থেকে আই হ্যাভ উইথ মি, যেখানে প্রথমটা ছিল জাস্ট বলার জন্য, যদি তুমি একজন ভালো ঘরণী হতে চাও তাহলে অবশ্যই মেক শিওর যে তোমার হাজবেন্ড যখন বাসায় আসবে অথবা তোমার হোয়াটএভার ইউর আদার হ্যাভ কামস হোম, ডু নট কমপ্লেন, কোনো কমপ্লেন করবা না, সেজে গুজে বসে থাকবা। মেক শিওর হাউস খুব ক্লিন এবং নিট, পরিষ্কার। মেক শিওর তুমি বাচ্চারা যেন একটু নয়েজ মেক না করে। Eventually you are serving as the maid of your husband. That was my take on it. Do you think that article is degrading to women, or do you think, the guys, that that is the perfect picture of what a wife should be? Mir, তোমাকে দিয়ে শুরু করছি। Well, that article was probably from the 1950s or 60s. But think of this is America 1954. Do you think Bangladesh 2006 is any different than America 1954? Very different. Okay. Very different. Defend your point. Right, I think it's very different. No, it's unrealistic. આજকাল it's unrealistic. Especially because America থেকে, even Bangladeshও থেকে এখন হাজব্যান্ড ওয়াইফ দুজনই কাজ করে, and এই সিনারিওটা যখন ছিল এই টাইমে, তখন নিশ্চয়ই it's very possible যে শুধু the husband was the only breadwinner. আচ্ছা, তোমাকে অ্যাকচুয়ালি যে কারণে আমি আজকে এই আর্টিকেলটা চুজ করছি সেটা হচ্ছে যে আমার একজন রিলেটিভ, ক্লোজ রিলেটিভ, শি ইজ আ ভেরি এডুকেটেড ওমেন। তার রিসেন্টলি শি গট ম্যারিড অ্যান্ড শি হ্যাজ আ 5-year-old ডটার, অ্যান্ড সে ডিসাইড করেছে যে সে চাকরিতে সে জয়েন করবে। শি ইজ আ ভেরি এডুকেটেড, ওয়েল আর্টিকুলেট, সো শি টুক আ জব, 9 to 3 job at a university, and everybody was opposed to the idea. বলে কি না, আমাদের তো টাকার অভাব নাই, তুমি কেন কাজ করবা, বাসায় থাকবা, ক্লিন করবা, হাজবেন্ডের টেক কেয়ার করবা, বাচ্চার টেক কেয়ার করবা। So although you said that Bangladesh is not at that moment, not at that situation, but I still see those kind of standards exist. Why, and what do you think about it? Prema? বাংলাদেশে আমি কিন্তু এটা কম দেখেছি, তাই সো আমি বলতে পারছি না, কারণ আমার ফ্যামিলি বা আমার আশেপাশে ফ্রেন্ডদের ফ্যামিলিতে আমি বেশিরভাগই দেখেছি যে ওয়ার্কিং ওমেন। আমার খালা, আমার চাচি সবাই কাজ করে। আমার মা যদিও অত করতো না, স্কুল টিচার ছিল, কয়েক বছর পরে ছেড়ে দিয়েছিল, বাট শি ওয়াজ নেভার সিটিং হোম, অর মাই ড্যাড নেভার ওয়ান্টেড হার টু সার্ভ হিম লাইক আ মেড। অ্যান্ড ইফ ইউ ডু সার্ভ ইউর হাজব্যান্ড অর ইউর কিডস, ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর আ মেড, ইউ ডু ইট আউট অফ লাভ, রাইট? Well, if you want to do it, then you do it out of love. But what it is that there is an expectation. There is a difference between something that is expected of you and something you want to do out of love. So where do we draw the line, Asif? I kind of agree with Prema because I grew up in the same environment, Bangladesh. My mother was a professional, so was my father. So দুজন প্রফেশনালি সকালবেলা কাজে বেরিয়ে যেত এবং ঘরে এসে একসাথে সবকিছু একসাথে করার একটা এনভায়রনমেন্টে আমি বড় হয়েছি। সো আমার কাছে এই জিনিসটা এক্সপেকটেশন, অবশ্যই বাবার এক্সপেকটেশন এবং মার এক্সপেকটেশন দুই দিক থেকেই, এবং ওটা মিট করা, একটা সার্টেন আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা, এভাবে করেই আমার মনে হয় প্রবলেমটা সলভ করা যায়। সেটা নর্থ আমেরিকাতেও হোক আর বাংলাদেশেই হোক, যে কোনোখানেই। শশী?
আমি ভাবছি যে যেটা তুমি একটু আগে বললে যে তোমার হাজবেন্ড ঘরে আসার আগে সব গুছিয়ে রাখবা এবং সেজে গুজে থাকবা I'm thinking if you're working, if you're a career woman and you work the same hours as your husband, let's say 9 to 5, and in that case এই সিচুয়েশনটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না যেহেতু তোমরা একসাথেই ঘরে আসছো এবং তার আগে এসে তুমি কিছুই করতে পারছো না তোমরা খুব লিবারাল পার্সপেক্টিভে কথা বলছো, which is very nice. I'll kind of pick up and become a little biased. I think women should pick up the cooking side of it, and when it comes to cleaning up, Thanks for opening up the discussion and making it. Well, I don't think so. No, well, the thing is, we can share the responsibility. When it comes to cooking, the women should pick up, and then when it comes to cleaning, I think the guy should pick up and do the rest of the work later on. So after the man is fed. After the man is fed, okay. I think What is it, your baby? Well, not a baby, but I think and fed. Yeah, kind of agree with that too. I don't mind that. So ওখান থেকে আমরা ক্লিনিং এর পার্টটা নিয়ে নিলাম, তাহলে জিনিসটা ব্যালেন্সড হয়ে গেল। I think if it's shared you agree with it, right? Yeah, definitely. I wouldn't mind cooking. I mean, if you like cooking, that is. তুমি I like cooking. আসিফ একটা কথা বলেছো যেটা খুব আমার ইন্টারেস্টিং মনে হচ্ছিল। তুমি বলেছো হ্যাঁ গ্রামের মেয়েরাও তো সারাদিন খেতে কাজ করে তারপরে বাসায় এসে রান্নাবাড়ি করতে পারে, তাহলে এখনকার যুগের মেয়েরা কেন অত কমপ্লেইন করে? এটা এখনকার যুগ আর তখনকার যুগ না, it's a tradition that's been going on for hundreds of years. Do you think it's a tradition that needs change, that needs tweaking? It's actually, again, you said it, it's about expectation, how the guy what the guy expects from a woman and what the woman expects from the man. So I don't necessarily think it's something that needs tweaking, because I don't think that there's something very wrong. I mean, I think তুমি বলতে চাচ্ছো যে ট্র্যাডিশনাল পয়েন্ট অফ ভিউ যেখানে একটা মেয়ে মেক শিওর করবে যে before her career she will always put her home. না আমি সেটা বলছি That is No, what it is. that's not what we said. I'm That's not saying. what we said. আমি বলছি যে I'm not saying that the woman should make the biggest sacrifice. It's not about to raise the sacrifice, family. it's about her কিন্তু priority. একটা কথা বলছি যে absolutely, I think in this day and age, well, not only in this day and age, since the beginning of time, it should have been structured in a way that women should be able to go out there and do whatever they want to do and But accomplish we are whatever not- they want to accomplish. হচ্ছে এটা বাংলাদেশে এখনো হচ্ছে, gradually হচ্ছে, America it happened a long time ago, but we're not talking just. I think we're missing the point. আসল পয়েন্টটা হচ্ছে যে there's a reason that especially আমাদের South Asian অথবা most other ethnicities, a family structure কিন্তু এখনো খুব strong, because the woman plays actually a very important role in the household, because বাইরে থেকে যখন মানুষ আসবে বাসায়, it's a reflection on the wife's skills as a wife, or the wife's skills as a mother. Okay. All right. This is what I want the discussion. This is the direction that I want your opinion in. There was a time যেখানে I think somebody brought the point up that the husband was the biggest breadwinner, right? And the wife would just stay home. যদি আমি সারাদিন বাসায় থাকি, I think it is my responsibility to pick up after my kids, to do this and to that. কিন্তু এখন দেখা যাচ্ছে মেয়েরা অনেক ক্যারিয়ার মুখী হচ্ছে, তাই না? তারা as they're working as much as their husband, but at the end of the day যদি দেখা যায় যে বাচ্চাটা ঠিকমতো মানে ভদ্র হয়নি, বাসা ঠিকমতো পরিষ্কার হয়নি, তাহলে সবাই কিন্তু বলবে যে আল্লাহ এই কিরকম মহিলা ঠিকমতো কাজ করে না, এত কিসের ইচ্ছা ক্যারিয়ার করার। So what do you think about that? Like, do you think this kind of double standard only applies to women? কেন মানুষে বলে না যে ওরা দুজনে বাচ্চা মানুষ করেনি? যেমন বাবারা সবসময় যদি বাচ্চাটা ভালো হয় তাহলে বলে হ্যাঁ আমার ছেলে এটা করছে, আর যদি মাকে ব্লেম দেওয়া হচ্ছে, আর যদি কোনো প্রবলেমে পড়ে সবসময় বলে এই তোমার মেয়ে এরকম কেন, তোমার মেয়েটা করছে। So it's always like one important thing is এই স্ট্রাকচারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে বাংলাদেশে। Actually, I kind of disagree with that, because what she's saying that এটা এখনকার womenরা career driven, আগে womenরা career driven ছিল না, এটা কিন্তু ঠিক না। আমরা যদি শখানেক বছর পিছিয়ে বাংলাদেশে যাই, কিন্তু ক্যারিয়ার কিন্তু সবসময় সেকেন্ডারি ওমেনের না, মহিলারা বাংলাদেশে সবসময় মানে কৃষকদের সাথে মাঠে কাজ করেছে এবং they came home together and cooked and brought up their children. It was fine. কাজ করছে, like if you're not মহিলারা সবসময় কাজ করেছে, it's not a new thing to for women to become professional. আচ্ছা ঠিক আছে, যাও দর্শক মণ্ডলী, আমরা ছোট্ট একটা ব্রেক নিব। আমরা এখন আমাদের স্পেশাল করেসপন্ডেন্টের কাছে চলে যাব, and we will see what the people think of what a good wife should be and what her role should be in the family infrastructure. তা আপনার থেকে আমি জানতে চাবো কি ভালো হাউসওয়াইফ বা ওয়াইফ হওয়ার কি গুণ দরকার? তো একটা গুণ তো না, অনেকগুলি গুণ হবে। কারণ ভালো ওয়াইফ হতে হলে তো হাজব্যান্ডকে হেল্প করতে হয়,
আমাদের বাঙালি মেয়েদের অলরেডি গুণ আছে। হ্যাঁ, হাজব্যান্ডের মতামতের সাথে তার যে কোনো কিছু করে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে, এগুলো অনেকগুলো গুণ আছে। তারপরে যদি সন্তান হয় তো সন্তানদের ব্যাপারেও কে করতে হবে, ঘরে এসে বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করা, হাজব্যান্ডের সাথে ভালো ব্যবহার করা, মেয়েরা জানে অলরেডি আছে এদের। এটা হারিয়ে যায় তখনই হাজব্যান্ডের কটূক্তির ব্যবহারে। আমি যেটা বলছি কোঅপারেশন ইচ আদার, এটা মোস্ট ইম্পর্টেন্ট আমি বিলিভ করি। উই অল আর হিউম্যান অ্যান্ড আমাদের মনে হয় উই শুড নট ট্রিট পিপল অ্যাজ এ ম্যান আর উইমেন। কিন্তু এর পাশাপাশি এই গুণগুলো হারিয়ে যাচ্ছে এর জন্য বিভিন্ন প্রয়োজনে, হ্যাঁ বিভিন্ন প্রয়োজনে হারিয়ে যাচ্ছে। যেমন কারো প্রয়োজন টাকা, কারো প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা, কারো এক একটা প্রয়োজনে হারিয়ে যাচ্ছে আর কি। আর এটার পিছনে যেমন হাজব্যান্ডের কিছু কাজ করে, কিছু জিনিস কাজ করে। Yeah, most important is you have to understand each other. You have to trust each other. That is the most important. আজকালকার মডার্ন যুগে এই গুণগুলা দরকার নাকি এটা একটু বেশি পুরানা বা ওল্ড ফ্যাশন মনে হয় আপনাকে? পুরানা বলতে পৃথিবীতে কিছুই নাই। যেমন আমার মা পুরানা, দাদি পুরানা, এরা না থাকলে কিছুই থাকবে না। হ্যাঁ, আর এটা বিশেষভাবে এখন আরও জরুরি। যারা ভুলে গেছে তাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, সুখ হারিয়ে যাচ্ছে, হ্যাঁ কে ধরে রাখুন আর কি। কারণ কি আমরা আমাদের চাহিদা বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, যার জন্য এই একটা কারণ, চাহিদা বাড়ার একটা কারণ। হ্যাঁ, আর একটা কারণ আমাদের যারা দায়িত্বে থাকে, যেমন হাজব্যান্ড, আমার বাবা, দাদা, যারা দায়িত্বে ছিলেন, মানে আমি আগের কথা বলতেছি, যারা দায়িত্বে ছিলেন এদের অনেক ভুল ছিল, এই ভুলের কারণ আমাদের দিতে হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু বিদেশি। তা আমরা যে কথাটা বলছিলাম যে আজকে কিভাবে গুড ওয়াইফ হওয়া যায় আর you know the whole topic. So I'm going to go straight to the men in the panel and I will ask you তোমাদের expectation কি এখনকার জেনারেশন, you know you are the 21st century generation and I want to know what you consider to be a wife's role in the family infrastructure. I think that a wife has a very important role in the family. I think the wife's, I can say that I'm almost a proponent of how the family structure is in most ethnic countries. Our family structure je ache Bangladeshe, yes, the males are primarily the breadwinners. The women do stay at home. That's what they have been doing. They've been staying at home. They have to do. I love the way you say you shouldn't have. I say they have been. Okay. Have still. Okay. I think that it has its merits because the way that our kids are raised, the way that আমাদের ছেলেপেলেরা যেরকম ভাবে বড় হয় বাসায়, I would count ourselves fortunate that we had that sort of family structure because আমাদের বাচ্চা কাচ্চারা they get that sort of attention that they need at home. কিন্তু দেখা যায় যে আমি যেটা দেখেছি খুব ক্লোজ কার আমার অনেক খালা আছে, you know I have like a lot of my mom's friends and whatnot, মেয়েরা কিন্তু সুখী না, you know they want to go out there, they want to do more because that they are told like হ্যাঁ তোমাদের বাসায় থাকা উচিত, টাকা তো কামানোর দরকার নেই, but you know there is a certain self satisfaction when you're going out there and you are not the sole person responsible if your family breaks down, you know, because that's how you're putting it. That's how you're putting it. আচ্ছা আমরা কিন্তু একটা কথা নিয়ে বারবার বলছি, সেটা হচ্ছে টাস্কস, যে বাসায় রান্না করবে কে, ক্লিন করবে কে, বাচ্চা কাচ্চাদের রেজ করবে কে, the head of the household, the someone that's responsible for. Right. Okay, so you're saying that other than the mom, no one else can do it better. No, I'm not saying that. No, actually, it is true. Actually, people can cook at home. You can have cooks at home. You can have people cooking for you. You can have people cleaning for you. Not everybody can afford that. Someone still has to take charge. I mean, it's a biological thing. I think biological. I think women are better at taking care of kids and cooking. And I'm not saying that, you know, women are. Am I going to tell you again that the best chef in the world are men? There's only a few examples there. I know what you. I know where you're taking this. Those men actually made the effort to learn how to cook. Jodi tumi ranna shikho, tumiyo tomar. I have tried. I'm the worst cook in the world. Because you're just like, okay, I'm just going to make 12 years I've tried. I'm still eating outside and I'm trying to, you know, cook horribly and kind of gulp it down. Anyways, but the thing is, naturally women are good at cooking and taking care of kids, and there is no point fighting against the nature. Do you have any research to back it up that naturally women are good at cooking and cleaning? I have seen generations of women, like starting from my daddy to my mother, everybody. তুমি তোমার reference কি? তোমার reference হলো তোমার দাদি, নানি, চাচি, যারা একটা
একটা এমন একটা সোসাইটাল সিস্টেম থেকে এসেছে যেখানে মেয়েদেরকে মেয়েরা শুধুই ওটা Not necessarily, as I said, when I said my parents, they both were professionals. My mother went out, worked, আমি came একটা back. certain example দেই, okay? I will say that এখানে যেহেতু আমেরিকাতে আমরা বড় হয়ে থাকি, বাবা মা দুজনেই কাজ করে, তাই না? Not to, like I have seen a lot of times, যে even in our house, you know, my dad is the most wonderful person. He knows how to cook. He's a very good cook. সে খুব ভালো মাংস রান্না করে। কিন্তু যদি আমার আব্বু বাসায় আসে, আব্বু helps a lot, you know, dad, don't get mad. But what happens is যদি বাসায় এসে দেখে যে রান্না হয়নি বা সামথিং, বলে আল্লাহ কিচ্ছু খাবার নাই, তখন আমি বলি বাবা তুমি রান্না কর না কেন, মানে he's saying it to make it seem like my mom works too, that you know why didn't she cook. Maybe your mother cooks better than he does. It's not about that. I just told you can cook. I'm just it's trying just like you expect the woman It to is do about the expectations. What do you grow up seeing? And I guess the guys are used to seeing the woman cook, and that's how it's put in the society. কিন্তু আমাদের কি হবে? And it's not only in our society, it's everywhere in the world. আমি এখন সবচেয়ে ভালো কোশ্চেন আসবে, সেটা হলো আমাদের কি হবে? আমি তো রান্না করতে পারি না, তাই না? তাহলে কি আমি খুব বাজে ওয়াইফ হব? আমি তো সব সময় আমার বাচ্চাদেরকে No, maybe you should marry the best chef in the world, and then you know he'll cook for you. It doesn't matter. আমি কিন্তু ক্লিনিংও করি না। না সত্যি কথা বলি, আমি কিন্তু পড়াশোনায় খুব ভালো, কিন্তু আমি অন্য দিকে আমি কিছুই পারি না। তাহলে does that mean that people like me, I know a lot of girls, তাহলে তোমার বিদেশি বিয়ে করতে হবে। বিদেশি ছেলে করতে হবে? Dia, বিদেশি ছেলে ওটা পছন্দ করবে না। This is coming from a British woman, right? হ্যাঁ। And if you see, just not Bengali or Indian, Pakistan, এরকম কিছু না। Even Spanish countries, Anywhere in the world. আরেকটা কথা, হ্যাঁ, like এখানে যারা American, they expect your wife to cook and clean. Right. That's nature. that is not That is nature. Okay, can I say something? You're fighting against, you're swimming You're against fighting the against stream. nature. You're swimming against the All right, stream. viewers, you are listening to our discussion. I would want you to email us and let us know what you think, because this is becoming a very biased discussion. I can see this is going to be another episode. What I want to say, no, it is very good. You know, it is interesting to see that how the male mind has not progressed to that level. Not only male mind. She said she agreed with me. She agreed with me. No, I didn't. I'm just saying that this is how I didn't. you guys grew up Seeing things, something, you know. yeah. You're just used to it, and you assume this is the way it should be done. Things could be different. It has been like অনেক this. ছেলেরা কিন্তু ডিফারেন্ট। আমি এখন এটা আরেকটা পয়েন্টে যেটা আসতে যাচ্ছে, অনেক ছেলেরা, যেমন আমার বাবার এক্সাম্পল একটা দিচ্ছি, আবার দিচ্ছি, যে হি ইজ আ ভেরি নাইস ম্যান, ইউ নো, হি ক্লিনস, সে সব কিছু করে, আমার আম্মুকে হেল্প করে, এভরিথিং। আমি আরো অনেক ছেলেদেরকে দেখেছি আমার No, we're not against it. We're not saying we're not going to pick up the responsibilities. It's just about expectation, as I said before. It's about balancing the responsibilities. কিন্তু you keep saying You do the cooking, I'll do the Okay, cleaning. can I say something? Absolutely. Okay, আমি সবসময় বাসা ক্লিন রাখি, আমি যখন আমার হাজবেন্ড যখন বাসায় ফিরবে আমি কোনো কমপ্লেইন করব না, বাট সাপোজ 1 ঘন্টা পরে আমি তাকে মারা শুরু করব, আমি বাচ্চাগুলোকে মারা শুরু করব, আমার মেজাজ খুব খারাপ, হ্যাঁ, আমি ওকে কথায় কথায় গালি দিব, আমি কথায় কথায় মানে ওকে অপমান করব, মানুষজনের সামনে নিচু করব। Am I a good wife? No. Then what are your standards? I have to be an excellent human being, a good cook, clean the house, তোমার জীবনে everything. মেজাজ খারাপ হতে পারবে না। হ্যাঁ, মেজাজ খারাপ হতে পারবে না কেন? মেজাজ খারাপ হলে যে you're going to demean your husband in front of people. Let me say something. Good wife is a relationship, wife and husband. It's an It doesn't understanding. Exactly, cover expectation and understanding. That's what I said. Okay, you know what? Let Prema finish her thought. Okay. It doesn't cover cooking and cleaning. Come on. It's a relationship between a man and a woman. Absolutely, Why expectations. are you bringing cleaning and cooking here? Because that's the task where the problem Okay, starts. we are not bringing it, okay? আমাদের ছেলেরা যারা খুব মানে খুব লিবারাল ভয়েসে স্টার্ট করেছে, the more we start talking to them, they are falling back in the trap of saying that their wife should do certain things. Absolutely. It's not a Should trap for me. I'm going to have. still There's stand a up for debate. it and say the same thing. দর্শক মণ্ডলী, আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি এবং we'll go to our special correspondent জানতে যে people in the street what they think a good wife অথবা একটা ভালো ঘরণী হতে কি কি কোয়ালিটিস লাগে, and we'll be right back. সাধারণত আমরা দেখি যদি হাজব্যান্ড তার ওয়াইফকে কাজ করার মতো সুযোগ দেন, মহিলা কিন্তু অনেক কিছু করতে পারে। তার সংসারের সুখের জন্য একটা মহিলার মানে সবার চেয়ে বেশি। যেমন আমি সংসারে কখনো চাকরি করি নাই, কখনো কোনো বাহিরে আসবো এই কল্পনাও করি নাই আমি, যেমন আজকে আসতে হচ্ছে, প্লাস আমার ছেলে মেয়ে কে কীভাবে বাঁচবে এটারও নিশ্চয়তা নাই, শুধু একটা কারণে, একজনের কারণে আমি নির্ভরশীল ছিলাম হাজব্যান্ডের উপরে, সেই চিন্তা করবে, আমার ধারণা সেই তো করবে, তাই না? আমি সুখীও ছিলাম, কিন্তু এটা হলো না।
তো আমরা এটা ভুলে যেতেছি সবাই একা একা সবাই মানে ফ্যামিলি সৃষ্টি করতেছি, এটা ঠিক না। সবাই সাথে মিলেমিশে চলার মধ্যে প্রচুর একটা আনন্দ আছে। এক্ষেত্রে মহিলাদের অবদান অনেক অনেক বেশি, এবং মহিলাদের কাজ করার সুযোগটা কিন্তু পুরুষরা করে দিতে হবে, এবং ওনাদেরকে প্রচুর হেল্প করা দরকার। হেল্প দ্যাট মিনস আমি বলতেছি যে সংসারে পুরুষরা বসে বসে নবাবের মতো খাবে আর মহিলারা কাজ করবে, এটা তো সহ্য করা যায় না। এবং ওনাদের অনেক সময় দেখা যাচ্ছে যে কাজ থেকে ফিরে এখনের যুগে মহিলারা অনেক কাজ হাতে পড়ে আছে, হাজব্যান্ড টিভি দেখতেছে, মহিলা ওই কাজটা করতেছে। তো একটু যদি ওনাকে হেল্প করা যায়, অনেকে মনে করে যে এটা অসম্মানের ব্যাপার, আমি কিচেনে গিয়ে কাজ করব, এটা কিন্তু মারাত্মক একটা বাজে ধারণা। এটা থেকে বেরিয়ে আসা দরকার, এবং মানে সবাই মিলেমিশে কাজ করার মধ্যে একটা মজা শান্তিও আছে, কিন্তু মজাও আছে। কি বলেন? আমি একটা কথা বলতে চাইতেছি যে পুরুষদের যারা আছেন ফ্যামিলি গার্জিয়ান, উনি কিন্তু সুযোগ করে দিবেন, কিন্তু একটা মহিলার উপরে ডিপেন্ড করে তার পরিবারের সব কিছু। আমি আপনাকে মানে সাপোজ আমি গৌরবভাবে বলতেছি, বেশি ডিপেন্ড করে। এই যে ধারণাটাই তো আমাদের নষ্ট করে দিয়েছে। এই ধারণার যতদিন না যাবে, আপনি এটা কি মিন করতেছেন জানি আমি জানি না। সাধারণত আমার বাবার চেয়ে আমার মা কিন্তু আমার বেশি কাছের মানুষ, সবার ক্ষেত্রে এই ধরনের। কেন জানেন? কারণ মায়ের অবদান সবচেয়ে বেশি। তো মেয়েরা কিন্তু মায়ের জাতি, এটা মানে অস্বীকার করার কোনো জু নাই। এবং আজকে দেখেন আমি অনেক ফ্যামিলি দেখছি বিয়ে মানে সাধারণত মেয়েদেরকে বিয়ে দেওয়ার পরে ওই মেয়েটা যদি ভালো হয়, তাহলে ওই যে ফ্যামিলিতে মানে উনি গেছে সবার সাথে মিলেমিশে চলার যদি চেষ্টা করে, যেমন ওই মেয়েটা যদি সবার সাথে ভালো ব্যবহার করে, মেয়েটা জানে না সে একটা নতুন, যেমন আপনি এই দেশে আসতে নতুন, সে এমনি ভয় পায়, ভীতু থাকে, তার অনেক দোষ ত্রুটি অনেকেই ক্ষমা করে না। প্লাস একটা ফ্যামিলিতে এক এক ধরনের লোক থাকে, এক এক মাইন্ডের লোক থাকে, সে অ্যাডজাস্ট করতে পারে না। মেয়েটা আসবে, বিয়ে করে এনেছি, সে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, তার করতে হবে, আমাদের ধারণা এরকম। কিন্তু না, এটা ঠিক না। কারণ আমারই ভাই বোন আমরা অ্যাডজাস্ট করতে পারি না, মার সাথে অনেক সময় অ্যাডজাস্ট হয় না। একটা নতুন একটা মেয়ে এসে অন্য ফ্যামিলি, তার বাবা মা ব্লাড সব তার আলাদা, হ্যাঁ। তবে মেয়েটার কত গুণ দেখেন, সে এসে তবু শাশুড়িকে মা ডাকতেছে, অন্য মাকে মা ডাকতেছে, এবং তার আপন মা ভাবতেছে, তার শ্বশুরকে আপন বাবা ভাবতেছে, এটা তার বড়। দর্শক মণ্ডলী, ওয়েলকাম ব্যাক টু বিদেশি। আপনারা আমাদের শো দেখছিলেন এবং আমরা কথা বলছিলাম কিভাবে একজন ভালো ঘরণী হওয়া যায়, অ্যান্ড হোয়াট আর দ্য কন্ট্রাডিকশনস দ্যাট কাম উইথ দ্য গুড ওয়াইফ ট্যাগ। সো আমার সাথে যে আমরা এতক্ষণ তো আমরা অনেক কথা বললাম, ছেলেদের অনেক জানালাম। সো এখন মেয়েদের কাছে প্রশ্ন যে কিভাবে তোমরা আমাকে বলো যে হোয়াট ডু ইউ থিঙ্ক আ গুড হাজব্যান্ড শুড বি লাইক। আমার কাছে কোনো লিস্ট নেই, কেউ এখনো লিস্ট বানায়নি, সো মেবি উই ক্যান স্টার্ট। সো শশী, তুমি বলো। Good husband, right? What should be a good husband? My expectation besh calm. I just want him to be understanding, or just ও যদি ক্লিনিংটা করে আমি কুকিংটা করতে পারবো, আর জাস্ট আমাকে যদি বুঝে নেয়, এবং ধরো কোনো প্রবলেম হলো আমরা দুজন বসে ডিসকাস করতে পারলাম। I don't have much expectation unless like if he's just there for me throughout and supporting and whatnot, I'll be able to work things out. Okay, very good. প্রেমা, তুমি কিছু বলো শুনি, তোমার এক্সপেকটেশন। আমার এক্সপেকটেশন হলো আমি সবকিছু ভাগাভাগি করতে চাই। ইফ আমার দুজনের মধ্যে যে ভালো রান্না করবে সে রান্না করবে, আচ্ছা। আমি যদি খারাপ হই আমি করব না, আমি যদি ভালো হই আমি করব, বা যার যখন টাইম থাকবে সে করবে হাউস হোল্ডের ব্যাপারে। আচ্ছা, তোমরা কি কেউ ম্যারিড? না। এটা ঠিক আমরা বলতে পারতেছি। হ্যাঁ, আই থিংক আমাদের নেক্সট এপিসোড হবে ম্যারিড কাপলরা কিভাবে এটাকে ডিল করে, কারণ আমরা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের ভিতর কথা বলছি। আচ্ছা, ঠিক আছে, তারপরে দ্যাটস দ্য আইডিয়ালিস্টিক সিচুয়েশন। আর সেকেন্ড থিং যেটা হবে যে কিন্তু তোমার হাজবেন্ড যদি তোমাকে বারবার বলে প্রেমা কিন্তু এটা তো তোমার দায়িত্ব, মেয়েদের এটা করা উচিত, ওয়েল আমি দেখে শুনে বিয়ে করব, আমি আমার ছেলে ধারে কাছে যাব, ট্রাস্ট মি। আচ্ছা, ঠিক আছে, তাহলে দিস টু আর আউট। আমার ভাই, সো হি ইজ আউট। আর দ্য মেইন মানি মেকারের ব্যাপারে যেটা আসিফ ভাই বললো, সেটা তো আমি একটু ডিসঅ্যাগ্রি করি আজকালকার যুগে। সেটা হলো যে ইফ আই এম মোর কেপেবল দ্যান মাই হাজব্যান্ড, future husband making more money, আর যদি কোনো এমন কোনো প্রবলেম আসে যে বাচ্চা দেখতে হবে, if he wants to stay back for a couple of months, stay at home and be a home dad, I would love that.
কিন্তু বারবার একটা কথা আসছে, সেটা হচ্ছে যে মেয়েরা যেভাবে ঘরটা গোছাতে পারে বা যেভাবে রাখতে পারে একটা ছেলে তা পারবে না, এটা কি সত্যি নাকি এটা জাস্ট ছেলেদের একটা এক্সকিউজ? না, এটা এক্সকিউজের জন্য না, এটা ছেলে করতে পারে, ওরা জানে না যে ওরা পারে, অবশ্য করতে চায় না, না ওরা হয়তো জানেও না। আচ্ছা, বলে না যখন বিপদে পড়লে সব রকম উপায় বের হয় এবং সবই করা সম্ভব। আচ্ছা, তাদের আই থিংক উই হ্যাভ টু লেট देम ডু দ্যাট। আমি একটা एग्जांपल দিতে পারি, একটা শর্ট एग्जांपल দিই। হ্যাঁ বলো। সেটা হলো আমরা যখন খুব ছোট ছিলাম, আমি আমার ভাইয়া, তখন আমার মায়ের ক্যান্সার ধরা পড়েছিল আর সে খাট থেকে উঠতে পারতো না। আমার বাবা কিন্তু ফুললি প্রফেশনাল, আমার বাবা অফিস থেকে আসতো, আমাদেরকে স্কুল থেকে নিয়ে আসতো, গোসল করাতো, খাওয়াতো, লাইব্রেরিতে নিয়ে যেত, সবখানে সবকিছুই করতো, বাসায় এনে হোমওয়ার্ক করাতো, তারপরে ঘুম পাড়াতো, আর তারপর আমার মাকে দেখে রাখতো। এটা অ্যাকচুয়ালি আমিও he never knew that he can do it, he never knew that he could do it, you know, he was a wonderful dad. যখন আমার মা ঠিক হয়ে গেল, আমার আব্বা ঘরে কোনো কাজ করে না, বাইরে ঢুকে আমার পানি দাও, ওকে আই ডোন্ট মাইন্ড, বাট যখন দরকার ছিল আমার বাবার ওখানে থাকার, he was there and he can do it, so they can do it also, they just I guess তুমি প্রেমা একটা খুব ভালো কথা বলেছো। আমি যে এটা এমন না যে ছেলেরা পারে না বা ছেলেরা এটাতে খারাপ, তারা সংসার দেখে রাখতে পারবে না, এটা মেয়েদেরই করতে হবে। It's just because women are expected by society, তাই না, আমাদের সোসাইটি, because women are expected by that, তারা একটা ছেলে যদি বাসায় বসে বসে রান্না করে, হ্যাঁ একটা ছেলে যদি একটা মেয়ের থেকে কম ইনকাম করে, যদি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় অথবা ঘরে বসে থাকে, তার একটা মেল ইগোতে হয়তো বা হার্ট হবে, তাই না? তাহলে সোসাইটি বলবে এটা কি ধরনের মেয়েলি পুরুষ। আসল কথাটা হলো আমাদের মাথার মধ্যে এই জিনিসগুলো ঢুকায় দেওয়া হয়েছে একদম জেনারেশন বাই জেনারেশন, যে মেয়েরা এটা করবা, ছেলেরা এটা করবা, ছেলেরা কানবা না, আর মেয়েরা বসে বসে রান্নাবাড়ি খেলো, পুতুল পুতুল খেলো, মেয়েরা বাইরে এসে হাডুডু খেলবা না। অ্যাকচুয়ালি এটা সত্যি কথা না, মেয়েরা কিন্তু ন্যাচারালি পুতুল পুতুল খেলতে পছন্দ করে। না, আমি পছন্দ করতাম না, আমি বাইরে গিয়ে খেলতে যেতাম, আমার মা আমাকে থাপ্পড় মেরে বাসায় নিয়ে আসতো, ঠিক আছে? এই যে যখন আমি এটা করতে যাবো তখন বলবে কি, তুই তো ছেলে ছেলে, তোমার মাথায় ছি, টমবয়স, হোয়াই টমবয়স? আমি এই জিনিসটা বুঝতাম না। এটা এক একজনের পার্সপেক্টিভ, এক একজনের লাইকিংস ডিসলাইকিংস এর উপর ডিপেন্ড করে, তাই না? তো এই জিনিসটা যদি তোমার মাই তোমাকে থামাতো, হ্যাঁ মা থামাতো, কারণ মা ওই জিনিসটা বিলিভ করতো। মা কি বলতো জানো, মাই তো ওই সোসাইটির তোমার আমাদের যদি পাড়াপড়শি দেখে ফেলে যে আমার মেয়েটা কতগুলো ছেলের সাথে হাডুডু খেলছে, ঢিঙ্গি মেয়ে এত বড় হয়ে গেছে, কি বলবে? মারা কিন্তু মেয়েদের জন্য বলে না, মারা সব সময় সোসাইটি কি বলে তার জন্য। মারা এই কারণেই ঘরে থাকে যে আহারে আমার হাজবেন্ডকে যেন নিচু না হতে হয়, আমার বাচ্চাদেরকে যেন মানুষে খারাপ না বলে। সবকিছু হলো শেয়ার করে চলা উচিত, পছন্দ অপছন্দ একে অন্যটা বুঝবো, শেয়ার করে চলবো। তোমার যেটা ভালো লাগে না সেটা আমার হয়তো ভালো নাও লাগতে পারে, আমি মেয়ে বলে আমি সেটা করতে যাবো তা তো না। তোমার বাইরে যেতে ইচ্ছা করছে, এখন আমারও যেতে ইচ্ছা করতে পারে, আমিও মানুষ। নরমালি ভাবে ভাবো, আমি মেয়ে আমার মাও করতে বলে, তোমার মা তোমার বোন তোমার খালা করতে বলে আমি করবো না। I mean, I used to feel proud that my mother was a professional. You know, she holds a professional job. You should also be proud if your mom is just a housewife because you love her. Absolutely. Right? There's nothing wrong with it. Accept me for who I am. I'm a housewife hoy, I'm a professional hoy, I'm a bad cook hoy, I'm a terrible mother hoy. But please, love me or like me for who I am. Well, we can love you a lot more if you cook well. We're really running out of time here. Okay. You know, obviously, it's an interesting discussion. It's basically a very subjective matter, which also has a very strong societal undercurrent to it. যেটা আমাদের ছেলেদের দেখে যে যতই তারা লিবারাল হওয়ার চেষ্টা করুক না করুক, তাদের মধ্যে শুড আর হ্যাভ যে হ্যাঁ মেয়েদের এটা করতেই হবে, এই সিস্টেমটা ভালো, এটা ওয়ার্কস। বাট অ্যাট দ্য টাইম আমি দেখছি যে প্রেমার এবং শশী দুজনই বলেছে যে না, ইউ নো, দেয়ার নিডস টু বি এ চেঞ্জ গিভেন দ্যাট if you share the responsibility, you know, understand that we're more than just a housewife or a wife. So, tomader any final thoughts? Amir? You're a mean, lean cooking machine. Okay, fine. So, tomar jonne radhuni খুঁজতে হবে। আচ্ছা প্রেমা, তোমার কিছু? Anyone out there? After all that you said, okay. আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে এক্সপেকটেশন, এক একজনের আরেকজনের এক্সপেকটেশনটা বার করে একটা মিডল পয়েন্টে এসে ব্যালেন্স করা সম্ভব। সো দেয়ার ইজ নো কনফ্লিক্ট। আই এগ্রি উইথ আসিফ। আমি মনে করি যদি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং দুজনেই যদি কম্প্রোমাইজ এবং সুবিধা দেখে বুঝে একটা মিডল গ্রাউন্ডে আসতে পারে, তাহলে নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না এবং সবাই সুখী হবে। থ্যাংক ইউ। বাট দ্য মেন শুড বি মোর লিবারাল। ইয়েস। দর্শক মণ্ডলী, আমরা আজকে আমাদের শোর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি এই ডিসকাশন আপনাদের ভালো লেগেছে। যে কথাটা অলদো আমাদের অনেক ডিসএগ্রিমেন্ট ছিল আজকের আর্গুমেন্টে, কিন্তু একটা কথা যেটা সবাই আমরা এগ্রি করেছি ইজ দ্যাট উই নিড আন্ডারস্ট্যান্ডিং।
আন্ডারস্ট্যান্ডিং আমাদের দরকার, বাবা মার সাথেই হোক, সেই রিলেশনশিপেই হোক, ফ্রেন্ডদের সাথে রিলেশনশিপেও একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে, এবং অবভিয়াসলি উইথ ইয়োর হাজব্যান্ড অর উইথ ইয়োর ওয়াইফ উই নিড অ্যান আন্ডারস্ট্যান্ডিং। উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য টাইম ইজ চেঞ্জিং, দ্য টাইড ইজ চেঞ্জিং অ্যান্ড সিভিলাইজেশন ইজ প্রোগ্রেসিং। মেয়েরা এখন শুধুই হাউসওয়াইফ না, they're career women, they're students, and they're a lot more than just a good wife. At the same time, men are also, I think, progressing. They are accepting that and they are helping out their wife, and we wish from the women's perspective that you will keep helping us. Thank you very much. Thanks for watching the show.